ওয়েলকাম টু মিনহাজ কমটেক। তো আজকে আমি আলোচনা করব আসাম অরুণোদয় 3.0 স্কিম 2024। এটা কীরকম অ্যাপ্লাই করতে লাগে, এটার এলিজিবিলিটি কিতা এবং এটার বেনিফিট কিতা কিতা পাইবা আপনারা। তো এখন প্রথমত এটা টার্গেট কিতা জিনিস আছে। এটা টার্গেট হইল গিয়া অনলি ওমেন রেসিডেন্টস অফ আসাম। তো এখানোর মাঝে যারা অ্যাপ্লাই করার যোগ্য এরা ওমেন হইতে লাগবো এবং রেসিডেন্স অফ আসাম হইতে লাগবো, আসামর নাগরিক হইতে লাগবো, প্লাস হইল গিয়া ওমেন হইতে লাগবো, মেলুক হইতে লাগবো। তো এখানেও আপনার মান্থলি বেনিফিট যেটা আছে এটা হইল গিয়া মান্থলি ফাইন্যান্সিয়াল বেনিফিট 1400 টাকা। তো এখানেও অ্যাপ্লাই হু ক্যান অ্যাপ্লাই শেষে করতে পারবো। এটা লাগিয়া 6টা টার্ম অ্যান্ড কন্ডিশন আছে। এই 6টা টার্ম অ্যান্ড কন্ডিশন যদি আপনার ফুলফিল হয় তে আপনি অ্যাপ্লাই করতে পারবা। তো এই 6টা টার্ম অ্যান্ড কন্ডিশন আপনারা দেখুন। প্রথমে 1 নম্বর টার্ম অ্যান্ড কন্ডিশন হইল রেসিডেন্স অফ আসাম, অর্থাৎ আসামর নাগরিক হইতে লাগবো। তারপরে ইনকামর একটা রেঞ্জ দেওয়া আছে। ইনকামর রেঞ্জটা হইল গিয়া আপ টু 2 লাখ টাকা পর্যন্ত, অর্থাৎ ফ্যামিলি ইনকাম আপ টু 2 লাখ টাকা পর্যন্ত যদি হয় তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবা। 3 নম্বর হইল গিয়া অ্যাপ্লিকান্ট হ্যাভিং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। যে অ্যাপ্লিকান্টে অ্যাপ্লাই করবা তার নিজর নামর ব্যাংক অ্যাকাউন্ট থাকতে লাগবো, অন্য কারো নামর দিলে হইতে নাই। নিজর নামর ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। 4 নম্বর হইল গিয়া অ্যাটলিস্ট 1 ফিমেল মেম্বার। এই পরিবারের মাঝে মিনিমাম 1জন ফিমেল মেম্বার থাকতে লাগবো। যদি ফিমেল মেম্বার না থাকে তাহলে হইতো নাই। তো মিনিমাম 1জন অ্যাটলিস্ট 1 ফিমেল মেম্বার থাকতে লাগবো। ফিমেল মেম্বার যে কোনো 1জন থাকা বাধ্যতামূলক। 1 নম্বর প্রায়োরিটি কিছু দেওয়া আছে, অর্থাৎ কারারে অগ্রাধিকার দেওয়া হইব। অগ্রাধিকার হইল গিয়া উইডো, ডাইভোর্স ওমেন অ্যান্ড ডিফারেন্টলি এবলড পারসন, অর্থাৎ যারা বিধবা আছেন এরারে প্রায়োরিটি দেওয়া হইব, অগ্রাধিকার দেওয়া হইব। আর যারা ডাইভোর্স হয়ে গেছেন, মানে যারা যেটা মানে যে জামাইর বাড়িতে নাই এখন, তো এরকম যদি হয় তো এরকম এরা বেনিফিটটা পাইবা, মানে প্রায়োরিটিটা পাইবা। এরা যদি আপনার লিস্টে 10জন থাকে তো তারারে আগে অগ্রাধিকার দেওয়া হইব। আর হইল গিয়া ডিফারেন্টলি এবলড, অর্থাৎ হ্যান্ডিক্যাপ যারা মানুষ আছেন তো এরা অগ্রাধিকার পাইবা। এই 3 ক্যাটাগরির মানুষে উইডো, ডাইভোর্স ওমেন আর হইল গিয়া ডিফারেন্টলি এবলড, তো এই 3 ক্যাটাগরির মানুষে অগ্রাধিকার পাইবা। 6 নম্বর যেটা টার্ম অ্যান্ড কন্ডিশন এটা হইল কি এক্সক্লুশন, খারারে বাদ দেওয়া হইব। বাদ দেওয়া হইব এরারে 1 নম্বর হইল গিয়া যদি এই পরিবারের মধ্যে কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি থাকে, আপনি অ্যাপ্লাই করছেন কিন্তু দেখা গেছে আপনার এই হোল্ডিংয়ের মাঝে কোনো একজনে গভর্নমেন্ট জব করে, তো এরার লাগিয়া এই আপনার অ্যাপ্লাইটা ক্যান্সেল হয়ে যাব, কারণ আপনার হোল্ডিংও একজন গভর্নমেন্ট এমপ্লয়ি আছে। 2 নম্বর হইল গিয়া রিটায়ার্ড এমপ্লয়ি, যদি কেউ রিটায়ার্ড পেনশনার থাকে তাহলেও কিন্তু আপনি পাইতা নাই, কারণ আপনার ফ্যামিলিতে একজন রিটায়ার্ডর একটা বেনিফিট ফার সরকার থাকে, যার কারণে আপনি এই বেনিফিট পাইতা নাই। 3 নম্বর হইল মানে এই 6 নম্বর আন্ডারে 4টা ক্যাটাগরি আছে। তো 3 নম্বর হইল ওনার অফ এ 4 হুইলার ভেহিকল। যদি দেখা যায় আপনার নিজস্ব কোনো 4 হুইলার গাড়ি থাকে, 4 চাকার কোনো যদি গাড়ির ওনার আপনি হইয়া থাকেন, বা আপনার পরিবারের কেউ যদি 4 চাকার গাড়ির ওনার হইয়া থাকেন, তাহলে এই বেনিফিটটা পাইতা নাই। 4 নম্বর হইল গিয়া ইনকাম ট্যাক্স প্রেয়ার। যদি আপনার এই হাউস হোল্ডর মাঝে কেউ ইনকাম ট্যাক্স প্রে করে, অর্থাৎ ইনকাম ট্যাক্স কেউ জমা দিছে দেখা যায় লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারও, তখন এই পরিবারের অন্য কেউ এই অরুণোদয় অ্যাপ্লাই করতে পারতো না। তো আপনারা ক্লিয়ার হয়ে গেছেন, এই 6টা টার্ম অ্যান্ড কন্ডিশন আছে। এই টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো ফুলফিল করতে লাগবো। যদি এই টার্ম অ্যান্ড কন্ডিশন আপনারা ফুলফিল থাকে তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবা। এখন আইলো ডকুমেন্টস কিতা কিতা লাগবো। নাম্বার 1 হইল গিয়া অ্যাপ্লিকান্টর আধার কার্ড লাগবো। নাম্বার 2 অ্যাপ্লিকান্টর প্যান কার্ড লাগবো। নাম্বার 3 এজ এ রেসিডেন্স পার্মানেন্ট রেসিডেন্স হিসাবে একটা ডোমিসাইল সার্টিফিকেট লাগবো, যেটা আপনারা
কোর্টও থাকে একটা ডোমিসাইল মানে একটা একটা অ্যাফিডেভিটের মতো। তো এটা আপনারা বার করতে পারবা, অনায়াসে বার করতে পারবা। তো ডোমিসাইল সার্টিফিকেটটা জরুরি। 4 নম্বর হইল এই অ্যাপ্লিকান্টর ব্যাংক অ্যাকাউন্ট পাসবুকটা লাগবো। 5 নম্বর একটা ভ্যালিড মোবাইল নাম্বার লাগবো। তো মোবাইল নাম্বার এখানে প্রিফারেবলি থাকবো আপনার আধার কার্ডের যে নাম্বার ওটা হইল কি প্রিফারেবলি, যদি না থাকে তাহলে অন্য নাম্বার দিতে পারবো, অসুবিধা নাই। 5 নম্বর হইল অ্যাপ্লিকান্টর পাসপোর্ট সাইজ একটা ফটো লাগবো। 6 নম্বর হইল রেশন কার্ড লাগবো, এই পরিবারের রেশন কার্ড একটা লাগবো। আর 7 নম্বর 7 নম্বর তো রেশন কার্ড। 8 নম্বর হইল গিয়া একটা ইনকাম সার্টিফিকেট লাগবো। তো ইনকাম সার্টিফিকেট নিয়ে আমি একটা পোস্ট করছিলাম একটু আগে, যে মেইন ব্যানার যেটা ব্যানার দিয়ে একটা পোস্ট করছিলাম, এখানে অনেকে অনেক ধরনের মানে কমেন্ট করছেন জানার লাগিয়া। তো আমি আপনারা কইছি যে একটু ওয়েট করেন, আমি ভিডিওটা দিলে আপনারা ডিটেলসটা জানতে পারবা। তো এখানে অনেকগুলা কমেন্ট আইছে, যেমন একটা কমেন্ট আইছে যে ইকানো যেহেতু মেলুকে অ্যাপ্লাই করতো, তাহলে দেখা গেছে আমরা ইকানোর মেলুকর কোনো নিজস্ব কোনো ইনকাম নাই, তাহলে ইনকাম সার্টিফিকেট লাগবো নি? হ্যাঁ লাগবো, নিজস্ব কোনো ইনকাম না হইলে ইনকাম সার্টিফিকেট লাগবো। তো এখানেও আরেকজনে কইছেন যে এখন মেলুকর ইনকাম সার্টিফিকেট বার করতে হইলে এই মেলুকর নামে জমিনের খাজনা চালান লাগবো। তো এই মেলুকর নামে কোনো জমিন নাই, তাহলে কিরকম খাজনা দিতে পারবো? তো এরকম এটসেট্রা বিভিন্ন মানে কমেন্ট আইছে। তো যেটার আমি আনসার আমি ডাইরেক্টলি একজন একজন করে দেওয়াত লাগলে বেশি প্রবলেম, বা অনেকে আপনারা ফোনও খতরা, আমি আজকে কোনো একটা প্রবলেমের মাঝে আমি আসলাম, তো যার কারণে আমি সবরে তো রিপ্লাই দিতে পারছি না। যার কারণে আমি তো আপনারা কইছি যে যে কোনো জিনিস আমি ভিডিও দিয়া কইমু তখন এক কোয়া সবে বুঝি লিবা। তো মেলুকর নামে ইনকাম সার্টিফিকেট হ্যাঁ লাগবো, এটা বার করতে হইলে গিয়ে আপনার ইনকাম সার্টিফিকেটের এখন ডকুমেন্ট কিতা কিতা লাগবো। ইনকাম সার্টিফিকেট বার করতে ইনকাম সার্টিফিকেট 1 নম্বর লাগবো আপনার অ্যাপ্লিকান্টর আধার কার্ড লাগবো। 2 নম্বর হইল গিয়া ল্যান্ড খাজনা চালান, যেটা জমিনের খাজনা চালানটা লাগবো। তো খাজনা চালান এখানে বলতে গেলে এখন আপনারা কইবা এই অ্যাপ্লিকান্ট মেলুক যাই আসইন, তো এই খাজনা কই থেকে পাইতা, এর নামে কোনো জমিন নাই। তো এর নামে যদি জমিন না থাকে, তান হাজবেন্ডর নামর যদি জমিনের খাজনা দেওয়া থাকে তাহলে এটা দিয়া বইব। যদি দেখা গেছে হাজবেন্ডর নামেও এখনো জমিন নাই, দেখা গেছে তান দাদা হৌরর আছে, গ্র্যান্ডফাদার ইন ল, তো এন যদি নামে যদি জমিন থাকে তো এন নামর খাজনা চালানে হইব। কিন্তু এই খাজনা চালানটা দিতে হইলে এন লগে এই অ্যাপ্লিকান্টর একটা লিঙ্কেজ দিতে লাগবো। যেমন একজন ছেলে তান ওয়াইফে অ্যাপ্লাই খতরা, তখন দেখা গেছে এই ছেলের নামে নাই, কোনো জমিনের কাগজ নাই, তান বাবার নামে আছে। তখন তান বাবার নামর খাজনার যে রেভিনিউ রিসিপ্ট যেটা আছে ওটা আপনি দিবা, লগে হাজব্যান্ডের ডকুমেন্ট একটা দিতে লাগবো, যাতে লিঙ্কেজ করতে লাগবো যে এন হাজব্যান্ড এইন আর এন বাবা হইলা গিয়া হেইন আর হের নামে হইল গিয়া জমিনের খাজনা। অর্থাৎ লিঙ্কেজটা আপনারা দিলেইলে কোনো অসুবিধা নাই। যদি জামাইয়ের বাবার নামে যদি জমিন থাকে বা জমিনের খাজনা দেওয়া থাকে তাও হইলে হইব, কোনো অসুবিধা নাই, কিন্তু লিঙ্কেজটা আপনি দিতে লাগবো। আর এটা দেখুন হাউস হোল্ড যেটা ইনকাম আছে, এটা পার্সোনাল ইনকাম, এটা টোটাল হাউস হোল্ড ইনকামও বুঝায়, এটা ইনকাম সার্টিফিকেটে টোটাল হাউস হোল্ড ইনকামও বুঝায়। তো এখানেও বাড়ইব, এরার নামে কোনো অসুবিধা নাই। তো এখানেও আপনি একটা ডকুমেন্ট ফাইলা আধার কার্ড, 2 নম্বর ডকুমেন্ট ফাইলা ল্যান্ড রেভিনিউ রিসিপ্ট, আর 3 নম্বর হইল গিয়া এই অ্যাপ্লিকান্টের ব্যাংক অ্যাকাউন্ট ফার্স্ট পেজ এবং লাস্ট 6 মান্থর ট্রানজ্যাকশন। তো লাস্ট 6 মান্থর ট্রানজ্যাকশন কপি লাগবো, আর ওই লগে ফার্স্ট পেজ যেটা নাম আছে নামালা পেজটা লাগবো। অর্থাৎ আপনার ঠিক ঠিক কতটুকু ইনকাম বাকিটা, আপনার অ্যাকাউন্টও কিতা কিতা জিনিস ঢুকে, এইসব জিনিস জানার লাগে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটা বাধ্যতামূলক। তো এখানেও অনেকে কইতে পারেন যে আমি পাসপোর্ট আপডেট করতাম পারিয়ার না, বা ব্যাংকও গেলে আমার অনেক সময় লাগবো, বা ব্যাংকও গিয়া এটা আপডেট করিয়া দিতরা না, এরকম যদি কারোর প্রবলেম থাকে আপনারা ব্যাংকর ফার্স্ট পেজ যেটা আছে এটা আপনারা জেরক্স করে দিলেই বা, আর বাকি ট্রানজ্যাকশন যেটা আছে এটা আপনারা এখন সুবিধা আছে, এম পাসবুক আছে, সব ব্যাংকেরই এম পাসবুক আছে। এম পাসবুক থেকে আপনারা লাস্ট 6 মান্থর ট্রানজ্যাকশনগুলো আপনারা ডাউনলোড করিলেন ইমেইলের মাঝে ডাউনলোড, তো ইমেইল থেকেও ডাউনলোড করতে পারবা, বা ডাইরেক্টলি ডাউনলোড করিয়াও আপনারা এটা দিলাইতে পারেন। তো
তো এই সব ডকুমেন্ট দিয়া প্রথমে আপনারা ইনকাম সার্টিফিকেট এপ্লাই করিলাইন, তারপরে বাকিগুলাত লাগবা। এখন কথা হইল গিয়া এই অরুণোদয়টা এপ্লাই অনলাইন হইব না অফলাইন হইব, এটা এখনো পর্যন্ত যেটা নোটিফিকেশনের মাঝে আছে এটা অনলাইন অ্যান্ড অফলাইন দুদিকে হইব। তো অনলাইন বা অফলাইন এখন কীরকম আমি এটা কইতাম পারতাম না, কারণ অফলাইন সম্বন্ধে আমার জানা নাই। অনলাইন যেটা আছে এটা তো দেখা গেছে যে নোটিফিকেশনের মাঝে অনলাইন অ্যাপ্লাই হইব, কিন্তু এখনো পর্যন্ত কোনো লিঙ্ক ছাড়ছে না। তো আশা করা যায় 2-3 দিনের ভিতরে লিঙ্ক ছাড়ি দিব। যে সময় যে মুহূর্তে এই লিঙ্কটা ওপেন হয়ে যাইব আমি আপনারা সবরে জানাইমু, আপনারা মানে খেয়াল রাখবা আমি কোন সময় কই। তো অনলাইন ছাড়লেও আমি আপনারা কই লইমু, তো আপনারা অ্যাপ্লাই করে লিবা অনলাইনে। তো সর্বপ্রথম আপনারা ডকুমেন্ট যেগুলো আছে যেমন ইনকাম সার্টিফিকেট এবং ডোমিসাইল সার্টিফিকেট এগুলো আপনারা রেডি করি আপনারা আতরা হইন, কারণ অ্যাপ্লাই স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা অ্যাপ্লাই করিবা। আশা করি ব্যাপারটা আপনারা সবে বুঝছেন। তো ভিডিওটা শেয়ার করি বাকি যারা শুনতরা না এরারেও আপনারা শুনাই দিবা। তো একটা শেয়ার করি আপনারা বাকি এরারে শুনাইবা। ধন্যবাদ।